ইস্তাম্বুলের আকাশরেখায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্য বিস্ময় আয়া সোফিয়া। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতির মিলনস্থল হয়ে ওঠা এই স্থাপনাটি কেবল একটি ভবন নয়, বরং সময়ের এক জীবন্ত দলিল। গির্জা, মসজিদ, জাদুঘর পরিচয়ের বহু স্তর পেরিয়ে আজও সমানভাবে মুগ্ধ করে বিশ্ববাসীকে। ষষ্ঠ শতাব্দীতে বাইজেন্টাইন সম্রাট জাস্টিন প্রথমের শাসনামলে নির্মিত আয়া সোফিয়া শুরুতে ছিল একটি বিশালাকৃতির খ্রিস্টান গির্জা। সেই সময়কার প্রকৌশলী দক্ষতা এবং নান্দনিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ হিসেবে এটি দ্রুতই খ্যাতি অর্জন করে। বিশাল গম্বুজ, মার্বেলের স্তম্ভ, সূক্ষ্ম অলঙ্করণ এবং আলো ছায়ার অপূর্ব ব্যবহার একে অন্য যে কোনো স্থাপনা থেকে আলাদা করে তোলে। পরবর্তী বাইজেন্টাইন শাসকরাও মূল নকশা অক্ষুণ্ণ রেখে এতে নানা পরিবর্তন ও সংযোজন আনেন, যা এর সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে। ইতিহাসের মোড় ঘুরে যায় ১৪৫৩ সালে, যখন অটোমান সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করেন। সে সময় আয়া সোফিয়াকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করা হয়। মিনার, মিহরাব, মিনবার সহ ইসলামী স্থাপত্যের বিভিন্ন উপাদান যুক্ত হয় এতে। এরপর কয়েক শতাব্দী ধরে এটি মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়। এই রূপান্তর শুধু স্থাপনার ধর্মীয় পরিচয় বদলায়নি, বরং এর স্থাপিত বৈচিত্র্যকে আরও গভীর করেছে। ২০ শতাব্দীতে আধুনিক তুর্কি রাষ্ট্র প্রতিষ্ঠার পর ১৯৩০-এর দশকে আয়া সোফিয়াকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। ফলে ধর্মীয় সীমারেখা পেরিয়ে এটি হয়ে ওঠে বিশ্ব সংস্কৃতির এক উন্মুক্ত কেন্দ্র। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবার মাধ্যমে এর আন্তর্জাতিক গুরুত্ব আরও বৃদ্ধি পায়। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে এর ইতিহাস, শিল্প এবং স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে শুরু করেন। তবে ২০২০ সালে আবারও নতুন অধ্যায়ের সূচনা হয়, যখন তুরস্ক সরকার আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ হিসেবে খুলে দেয়। বর্তমানে এটি একদিকে মুসল্লিদের প্রার্থনার স্থান, অন্যদিকে নিয়ম মেনে পর্যটকদের জন্য উন্মুক্ত। ফলে ধর্মীয় অনুভূতি ও পর্যটন দুটোরই এক অনন্য সমন্বয় দেখা যায় এখানে। আয়া সোফিয়ার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে এর অনবদ্য নকশা। বিশাল গম্বুজের নিচে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। দেয়ালের মোজাইক, আরবি ক্যালিগ্রাফি, মার্বেলের কারুকাজ সব মিলিয়ে এক স্বর্গীয় আবহ তৈরি করে। আলো ছায়ার খেলায় দিনের বিভিন্ন সময়ে এর সৌন্দর্য ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়, যা দর্শনার্থীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ইস্তাম্বুলে আসা পর্যটকদের জন্য আয়া সোফিয়া যেন প্রথম গন্তব্য। এর পাশে রয়েছে বিখ্যাত ব্লু মস্কো এবং ঐতিহাসিক ব্যাসিলিকা কিস্ট্রান, যা পুরো এলাকাটিকে পরিণত করেছে ইতিহাস এবং স্থাপত্যের এক অনন্য কেন্দ্রবিন্দুতে। প্রতিদিনই এখানে দেশ বিদেশের হাজারো মানুষ ভিড় করেন, কেউ প্রার্থনার জন্য, কেউ বা নিছক সৌন্দর্য উপভোগ করতে। যদিও বর্তমানে এটি একটি সক্রিয় মসজিদ, তবুও ভিন্ন ধর্মের মানুষদের উপস্থিতি এখানে খুবই স্বাভাবিক দৃশ্য। কেউ প্রার্থনায় মগ্ন, কেউ ইতিহাসের খোঁজে, আবার কেউ স্থাপত্যের সৌন্দর্যে বিমোহিত। সবাইকে সমানভাবে আপন করে নেয় আয়া সোফিয়া। গির্জা না মসজিদ, এই বিতর্কের ঊর্ধ্বে উঠে আয়া সোফিয়া আজ এক বৈশ্বিক ঐতিহ্যের প্রতীক। সময়ের সঙ্গে এর মালিকানা এবং ব্যবহার বদলালেও এর জৌলুস কখনো ম্লান হয়নি, বরং প্রতিটি পরিবর্তনই যেন এর ইতিহাসকে আরও গভীর ও সমৃদ্ধ করেছে। ইস্তাম্বুলের বুক জুড়ে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি যেন এক অনন্ত বার্তা দেয়। সভ্যতা বদলায়, শাসকও বদলায়, কিন্তু শিল্প, ইতিহাস আর মানবতার সৌন্দর্য কখনো মুছে যায় না। আয়া সোফিয়া সেই চিরন্তন সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।